এটা এটা চালু আছে না? হ্যাঁ এটা চালু, এটা চালু। তো তাহলে আমার এটা হচ্ছে রিঙ্গার। স্পিকার কয় ধরনের হয়ে থাকে? হ্যাঁ, আমরা সচরাচর 3 ধরনের স্পিকার বলে থাকি। তবে একটা হচ্ছে রিঙ্গার, যেটা লাউডলি আমরা আওয়াজটা একেবারে মোবাইল দূরে থাকলেও শুনতে পাই, সেটা হচ্ছে স্পিকার। আর এখানে আছে একটা কি মাইক, MIC মাইক বলে, বা মাউথ স্পিকার। ওকে, এখানে আর কি থাকে? ইয়ারফোন সকেট, ঠিক আছে? ইয়ারফোন সকেট, যেটা আমরা হেডফোন অথবা ইয়ারফোন ওয়্যারের মাধ্যমে কানে অথবা শুনি। হ্যাঁ, এটা ইয়ারফোন সকেট। এরপর আছে কি চার্জিং পোর্ট, ঠিক আছে? এরপরে থাকে কি এখানে ভাইব্রেটর, ঠিক আছে? এরপরে থাকতেছে কি নেটওয়ার্ক অ্যান্টেনা, ঠিক আছে? নেটওয়ার্ক সিগন্যাল অ্যান্টেনা। এই যে স্প্রিং গুলা দেখতেছেন গোল্ডেন কালারের, হ্যাঁ, এগুলা এগুলা আছে না, এগুলো এই বডিটার সাথে এখানে কানেক্টিভিটি হয়, এটা এটা এটা। হ্যাঁ, ঠিক আছে? এখানে এগুলা যদি অনেক সময়, তাহলে এখানে নেটওয়ার্ক কানেক্টিভিটি বলতে কি নেটওয়ার্ক সিগন্যাল ফ্রিকোয়েন্সিটাকে টেনে আনার জন্য একটা অ্যান্টেনা ইউজ করে, ঠিক আছে? ওই অ্যান্টেনা গুলা এখানে কানেক্টিভিটি মেকিং করে, ঠিক আছে? তাহলে এখানে কি আছে? মাউথ স্পিকার আছে, এখানে কি আছে? চার্জার পোর্ট আছে, এখানে কি আছে? ভাইব্রেটর আছে, এখানে কি আছে? নেটওয়ার্ক অ্যান্টেনা আছে। তাহলে আপনার নেটওয়ার্ক অ্যান্টেনার সিগন্যাল যদি উইক হয়, এখানে কারণটা এখানেও হতে পারে, ঠিক আছে? আপনার যদি রিঙ্গারের সমস্যা করতেছে, রিঙ্গারটা কোথায় আছে, ঠিক অনেক সময় উপরেও থাকে, অনেক সময় বেশিরভাগই নিচে থাকে। আপনি যদি নিচে থাকে তাহলে রিঙ্গার এটাকে আপনি দায়ী করবেন, রিঙ্গারটা ভালো ভ্যালু আছে কিনা দেখতে হবে। এরপরে রিঙ্গারের কোনো লাইন টেনে কোনো ধরনের লুজ কানেকশন আছে কিনা, এগুলো দেখতে হবে। এরপরে ইয়ারফোনের সমস্যা থাকলে আপনাকে এটাই খুলতে হবে, ওইদিকে খোলার দরকার নেই, ঠিক আছে? তাহলে আমরা এটা ফ্লেক্সের দায়ী থাকতে পারে, ঠিক আছে? এই সমস্যাগুলোর কারণে আমরা এখানে এই যে একটা ধরনের নেটওয়ার্ক অ্যান্টেনা, এই দেখেন, এটা আমরা যদি খুলে দিই তাহলে নেটওয়ার্ক পাবে না, তবে প্রপার এরিয়াতে পাইলেও প্রপার নেটওয়ার্কটা পাবে না। কিছু কিছু এলাকায় গেলে, যেমন এখন রোমে আসছেন, নেটওয়ার্কটা থাকবে না। তাহলে নেটওয়ার্কের সমস্যার জন্য সাববোর্ডও দায়ী থাকতে পারে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা একটা সাববোর্ডে কিন্তু অনেকগুলা কি ফাংশন আছে। আচ্ছা, এরপরে আপনাকে আমি বলি, এই জিনিসগুলো আপনাকে মানে আজকে একটা ভালো সেট খুলে আপনাকে দেখাইছি, যাতে আপনাদের একটু মনোবলটা থাকে। এইগুলা না থাকলেও সেটটা কি হবে? চালু থাকবে, চালু থাকবে, ঠিক আছে? আমার মূল জিনিসটা হচ্ছে চালু থাকার জন্য মূল মাদারবোর্ড। আমি যদি ব্যাটারি কানেক্টরটা খুলে দিই, এখন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এটা একটা পাওয়ার লাগে, শক্তি লাগে, ঠিক আছে? আচ্ছা, এখন আমার এখানে কি, এটা হচ্ছে মাউথ স্পিকারটা হচ্ছে কি, আমরা যা বলবো সেটা এই ডিভাইসের মাধ্যম হইয়া আমাদের কলের সময় কথাগুলো যাবে, অথবা রেকর্ডিং করার সময় এই মাদারবোর্ডে এই মাইক থেকে ইনফরমেশন গুলো নিয়ে রেকর্ড করে রাখে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে মাইকের কাজ, মাউথ স্পিকার। মাউথ মানে মুখ, স্পিকার মানে বলা, ঠিক আছে? আর এটা হচ্ছে রিঙ্গার, এটা হচ্ছে যা শুধু আমাকে শোনাবে। এরপরে আমরা কানে মোবাইল কলে কথা বলার সময় কানে লাগাই না, তখন স্পিকার আরেকটা আছে এখানে, এটা হচ্ছে হিয়ার স্পিকার, ঠিক আছে? তাহলে স্পিকার কত রকমের আছে না? একটা হচ্ছে আমি শুনবো, কানের মধ্যে লাগাই। একটা হচ্ছে আপনার ধরেন বলবো যে যাবে। একটা হচ্ছে আপনি ধরুন লাউড স্পিকার দিলাম, তখন কথাটা ও যে বলে, তখন তো আর এটা এখানে শোনা যায় না, তখন এটাতে শোনা যায়। আবার এখানে আরেকটা হিয়ার মাউথ স্পিকার আছে, যেটা আমরা যখন লাউড স্পিকার দিই তখন আর এই ছোট মাউথ স্পিকার দিয়ে যাবে না, তখন উপরের মাউথ, ঠিক আছে? সেকেন্ডারি মাউথ স্পিকার বলে। এই ধরনের অনেকগুলো ফাংশন আছে। আপনাকে কোথায় সমস্যা, কাস্টমার এসে বলবে, তো বললে হিয়ার স্পিকারের সমস্যা, তো আপনি যদি কোনো ফিচারের সাববোর্ড খুলে বসে থাকেন তাহলে কি হবে না? এখন তো সমস্যা ওই দিকের কথা বলতেছে, বুঝতে হবে জিনিসগুলো, বুঝতে হবে, জানতে হবে কোথায় কি আছে, ঠিক না? আগে কি জানতেন? কখনো জানতেন না। এই জন্য আপনাকে এগুলো পরিচয় করে দিচ্ছি। এটাকে এভাবে আমরা এখন আবার বসাই দিচ্ছি। তাহলে এখানে কি কি থাকে? ভাইব্রেটর থাকে, চার্জিং পোর্ট থাকে, এয়ারপোর্ট থাকে, নেটওয়ার্ক ফাংশন থাকে, স্পিকার থাকে,
ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলা এখানে বিদ্যমান। আর এই কানেক্টর গুলা মূলত খুব জরুরি কানেক্টর। এই কানেক্টর গুলা ওখানে বলছে না, এগুলার মধ্যে এটা যখন এভাবে লাগানো থাকে, লাগাইলে এই কানেক্টর গুলা, এই কানেক্টর গুলা কি নেটওয়ার্ক সিগন্যালের জন্য এখানে একটা এক ধরনের রেবন আছে, ঠিক আছে? এই সিগন্যাল রেবন আছে, এই রেবন গুলা বাইরের থেকে দূরের থেকে এই নেটওয়ার্কের টাওয়ার থেকে কি করে সিগন্যাল গুলা টেনে নিয়ে আসে। বসেন বসেন, এলোমেলো আর কি, কিছু অসুবিধা নেই। নতুনদেরকে তো এই নতুনদের বেশ নতুন করে করা হবে। আপনারা নতুনদেরকে আমরা আরো একদিনও, আজকেও একটু এলোমেলো হলো, কালকে থেকে একটু ঠিক হয়ে যাবে। কালকে থেকে কেন জানেন, আজকে তো ও চলে আসছে, ওর তো আর ভাইটাই করে দেওয়ার দরকার নেই। কালকে থেকে আমরা এটাকে নিয়ে যাব যে আপনার ওনাদেরকে 1টার দিকে আসতে বলবো অথবা 2টার দিকে। হ্যাঁ, ওরা আসলে বসে থাকবে, তবে ওনারা যে ওই সময় আসতে হবে এমন না। আসলে আপনাদের ক্লাস চলমান থাকবে, যথারীতি আপনাদের ক্লাস চলমান থাকবে। আর আপনাদের এই ক্লাসগুলো ওরা দেখলে, বসে আসি গেলে দেখে দেখবে শুধু। কিছু আসলাম আর কি। হ্যাঁ, আর এমনি ওদেরকে ক্লাস দিব যে 1টা 1:30টার পর থেকে, ঠিক আছে? 1টা 2টার থেকে, এটা মানে সিদ্ধান্ত আর কি। যাই হোক, তাহলে নেটওয়ার্ক সিগন্যাল এদিকে আছে, কেমন? তারপরে আমাদের এই সেটটা সবকিছু ওকে আছে এখন বর্তমানে, এই যে চালু আছে, কেমন? এখন আপনি এই সেটটা সুন্দরভাবে ফিটিং করার ব্যবস্থা করবেন। ফিটিং করার পূর্বে, ঠিক আছে, আমার কি করণীয়, কোন কোন জিনিসের দিকে আমার লক্ষ্য রাখতে হবে, কোন কোন জিনিসগুলা আমার সবগুলা মানে কানেক্টর গুলা, সকেট গুলা ভালোভাবে লাগানো আছে, কোনো কিছু খোলা গেছে কিনা, ঠিক আছে? যে দেখছি যে না সবকিছু আমি এখন ঠিকঠাক আছে, এদিকেও সবগুলা কানেক্টর খুলছি আবার লাগাইছি, ঠিক আছে? সবগুলো লাগানো আছে কিনা ভালোভাবে দেখি, তারপরে বডিটা লাগাতে হবে। এখন এটা মিডল পার্ট বলবেন, মিডল ফ্রন্টের বডি। আমরা সর্বপ্রথম এটাকে কি করব, এই যে দেখেন, এটা ওই যেভাবে খুলছি আমার ফিঙ্গারপ্রিন্ট যেটা, ওটাকে যেভাবে খুলছি ঠিক সেভাবেই এখানে বরাবর করে লাগাবেন, ঠিক আছে? হ্যাঁ, কোনো ধরনের ময়লা টলা থাকলে তো অবশ্যই ওয়াশ করবেন, ঠিক আছে? একটা ময়লা টলা দেখিও আপনি যদি কোনো সেটটা ফিটিং করে ফেলেন তাহলে কি হবে? ঠিক আছে, এখন আমি এটা আগে কানেক্টেড করে দিছি, ঠিক আছে? কি আমার ফিঙ্গারপ্রিন্টটা কানেক্টেড করছি, এরপরে আমি এভাবে ধরবো, আস্তে করে সেন্টার করব, ঠিক আছে? সেন্টার করা হলো। এই যে দেখেন, এখন কি করব, আমার এই যে এই এক পাশ থেকে যে কোনো, এই যে হাতের এইভাবে হাত দিয়ে সাপোর্ট রাখতে হবে, নিচে সাপোর্ট রেখে এরপর আমি এভাবেই একটু এই হাতের হাতের এমন জোরে চাপ দিবেন না যাতে ডিসপ্লে ভেঙে যাবে, ফ্রেমটা প্লাস্টিকের ভেঙে যেতে পারে। এভাবে আমরা একে একে করে একদিক থেকে লাগাতে লাগাতে দেখবেন এটা সুন্দরভাবে বরাবর পজিশনে বসে যাবে, ঠিক আছে? বসে গেছে। আমি এই সেটটা আপনার হাতেও ফিটিং করতে দেবো, আপনি আর কখনোই তো খোলেন না, ঠিক না? এই জন্য আপনাকে জাস্ট আপনার ফ্রন্টে রেখে আপনাকে একেবারে উপস্থিত ভাবে দেখাচ্ছি, এভাবে সবসময় খুলবেন। আর খোলার পদ্ধতিটা আমি সবসময় বলছি, এই জায়গাটা দিয়ে একটু নরম থাকে, এই যে এই জায়গাটা দিয়ে নরম থাকে, এই নিয়ে একটু নখটা একটু করে ঢুকলে এদিকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? যদি আবার বেশি জোরে চাপ দেন তাহলে এটা চিকন জিনিস ভেঙে দিয়ে যাবে, ঠিক না? যেন না ভাঙলে একটু করে বাঁকা করবেন, যে এমনি নখটা এই জায়গা বরাবর দিয়ে দিলে, টান দিলে এটা লক গুলো খুলে যাবে, ঠিক আছে? এখন এটা অলরেডি আমরা লাগাই ফেলছি, এখন শুধু আবার যেভাবে স্ক্রুগুলো খুলছেন ওইভাবে স্ক্রুগুলো লাগাবেন। ঠিক আছে, আমরা তাহলে আপনাদের ওইদিকে চার্জার নাই তো, কিছু জিনিস চার্জার লাগবে ওখানে একটা। ওয়ালাইকুম সালাম। কিছু চার্জার লাগানো যাবে। এটা এটা নিয়ে এসছেন যে, এটা খুলতে হলে একটু সময় লাগবে, ঠিক আছে?
এটা বন্ধ হয়েছিল কিভাবে? এ, আপনি এই স্ক্রুগুলো নিয়ে ওই ওই সারিতে ওইটাতে চলে যাবেন। দাঁড়ান দাঁড়ান, আপনি এরা বাইরে হওয়া ছাড়া এভাবে এলোমেলো বের হবে। হ্যাঁ, এটা নেন নেন, স্ক্রু গুলা পরে দিবে। এটা না, এটা সম্পূর্ণটা নেবেন কেন? আমি চলে যাবো এদিকে আমি। হ্যাঁ আচ্ছা, এগুলো ট্রান্সফার করে দিবেন। এটা পরে যাবে তো। আরে আল্লাহ ছেলে কি মনে করে, আল্লাহ ভালো জানে। এটা এটা এমন গাফিলতি করলে আপনার এখন যদি পরে যদি ডিসপ্লেটা ভেঙে যাইতো, তাহলে কি হইতো? এখানে সবগুলা জিনিস খুব মানে মাথা ঠান্ডা রেখে করতে হবে। এখান দিয়ে রেখে উঠে যাচ্ছেন, আমি বলছি উঠে যান, তো এর অর্থ এই না তো আপনি এটা ফেলে দিয়ে উঠে যান। আস্তে আস্তে ওখানে চলে যান, আর আপনি আপনার বেঞ্চে যান, ওর বেঞ্চে বসুক। সালাম। হ্যাঁ ওখানে বসেন, হ্যাঁ ওখানে বসে ধীরে সুস্থে করেন, ঠিক আছে? নাট অতিরিক্ত টাইটও দেওয়া যাবে না, স্ক্রু গুলো অতিরিক্ত টাইট দেওয়া যাবে না। এই আপনাকে বলতেছি, অতিরিক্ত টাইট দেওয়া যাবে না। যেটুক টাইটের থেকে খুলছেন অতটুক টাইট দিবেন। মনে আছে না কতটুকু শক্ত ছিল? অতটুকুর মধ্যে থেকে দিবেন, ঠিক আছে? তারপরে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ঠিক আছে, আর যারা নতুন আপনাদেরকে একটা শিডিউল করে দেব আজকে, ওই শিডিউলে আসবেন। আর যদি এর আগে আসেন অসুবিধা নাই, ওনাদের চলমান ক্লাস, আপনাদের আগের সিনিয়র যারা, এদের চলমান ক্লাসগুলা চলতে থাকবে, আপনারা আসলে দেখতে পারবেন, ঠিক আছে? আর আপনাদের ক্লাস ভিন্নভাবে দেওয়া হবে, এটা আমরা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিচ্ছে যে এটা এইভাবে হবে। আপনি এখান দিয়ে আসেন তো একটু। এই দুইটা সিম ওনার ওইটাতে লাগাই দেন, কারণ এই সিম গুলা অ্যাক্টিভেট সিম, তো দোকানের সিম আছে এই জন্য। আচ্ছা যাই হোক, আর এই ফোনটা না, এই ফোনটা চার্জ নিচ্ছে না, তবে এটা খুলতে হবে, ঠিক আছে? এটা খোলার আগে এখানে দুটো স্ক্রু আছে, এটা অ্যাপল স্ক্রু ড্রাইভার আছে আলাদা, ঠিক আছে? এই ড্রাইভার এগুলো যে কোনো স্ক্রু ড্রাইভার দিয়ে খোলা যাবে না, ঠিক আছে? এটা খুলতে হলে আলাদা ড্রাইভার আছে, ওপেনার আছে, ঠিক আছে? ওপেনার ড্রাইভার আছে, ওইগুলো দিয়ে খুলবো। যাই হোক, আমরা আজকে আমাদের ধারাবাহিক ক্লাসের মধ্যে আমরা গতকালকে কি ক্লাস নিয়েছিলাম, কেউ কি বলতে পারবেন? নেটওয়ার্ক আর মানে আমার স্যার ওটা ওটা স্যারে শিখে যে, ধরেন আইসি উঠানো বসানো এগুলা নিয়ে স্যারে কাজ করে থাকেন সবসময়, ঠিক আছে? আর আমি যেটা হচ্ছে নেটওয়ার্ক কেন আসে না, ঠিক আছে? নেটওয়ার্ক এর জন্য আইসিটা কখন খারাপ আপনি মেপে বুঝতে হবে, ঠিক আছে? একটা আমার চিপ থেকে প্রবলেম করে, নাকি আমার কোনো কম্পোনেন্ট থেকে, আদার্স অ্যাসিস্ট্যান্ট কোনো কম্পোনেন্ট থেকে কি, অথবা সাপোর্টেড কোনো কম্পোনেন্ট থেকে যদি কোনো আমার ইস্যুটা হয়ে থাকে, তো আমি যদি কোনো চিপটা উঠে ফেলি অথবা আইসিটা যখন আমি বোর্ড থেকে উঠে ফেলি, তাহলে কি এটা হবে? হবে না। সুতরাং আমাদের জেনে রাখা উচিত যে একটা মোবাইল ফোনের নেটওয়ার্ক ইস্যু যদি হয়, সেক্ষেত্রে সর্বপ্রথম আমরা এখানে আছে। সর্বপ্রথম আমরা দেখব যে, দেখুন আমাদের নেটওয়ার্ক ইস্যুগুলা কেমন হয়ে থাকে। আমাদের যখন স্ট্যাটাস বাড়ে, এটা হচ্ছে একটা মোবাইল ফোনের ধরেন ডিসপ্লে,
এটা তো হ্যাঁ, এটা আমার মোবাইল ফোনটা, ঠিক আছে। এখানে ধরেন নেটওয়ার্ক সিগন্যালের একটা দাগ থাকে, ঠিক আছে। এমন একটা দাগ থাকে, এটা হচ্ছে ব্যাটারি, ধরেন হ্যাঁ ব্যাটারিটা এটুকু পূর্ণ আছে ধরেন। এটা ধরেন আমার এখানে এ ধরনের একটা দাগ থাকবে, তারপরে আমার আদার্স অন্য কিছু। এটা আমার ধরেন ক্যামেরাটা দিলাম, এটা হচ্ছে ক্যামেরা, আচ্ছা। এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমার নেটওয়ার্ক ইস্যুটা আসলে মূলত কি রকম হতে পারে। হতে পারে নো, না নো সিম, অথবা ইনসার্ট সিম থাকতে, সরি ইনসার্ট সিম থাকতে পারে, ইনসার্ট ইনসার্ট সিম, ঠিক আছে। আচ্ছা, এই ধরনের এটা একটা, হ্যাঁ এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হতে পারে নো নেটওয়ার্ক কভারেজ, নেটওয়ার্ক নেটওয়ার্ক কভারেজ, কভারেজ নো নেটওয়ার্ক কভারেজ, ঠিক আছে। অথবা নো নেটওয়ার্ক কানেকশন, নো নেটওয়ার্ক কানেকশন, কানেকশন, ঠিক আছে। নো সার্ভিস, নো সার্ভিস, এরপরে ইমার্জেন্সি, ইমার্জেন্সি নেটওয়ার্ক অনলি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অথবা এই এই ইস্যুগুলো ছাড়া প্রাইমারি ইস্যু, এটাকে আপনি ধরতে পারবেন যে কি এই সবগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে প্রাইমারি ইস্যু। প্রাইমারি ইস্যু, ইস্যু মানে কি প্রবলেম। এখন আসেন, এগুলোর জন্য আমার এখানে কোনো ধরনের সিগন্যাল জ্বলবে না, ফিউজ থাকবে, ঠিক আছে। আবার আরেকটা প্রবলেম হচ্ছে, আমার 2G থাকে, 2G থাকা মানে কি, আমার 2GP এর মানে 2G নেটওয়ার্ক সিগন্যালটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী। আপনারা যারা মোটরসাইকেল চালাতে দক্ষ আছেন, হ্যাঁ অনেক বছর ধরে যারা মোটরসাইকেল সম্পর্কে চালান বা জানেন, দেখবেন ফার্স্ট গিয়ার যেটা, আমি যদি অনেক উপরে একটা উপরের দিকে উঠার, যদি একটা রোডে যদি উঠতে হয়, আমি কি 3 নাম্বার 4 নাম্বার গিয়ার রেখে কি উঠতে পারবো? ঠিক আছে। অর্থাৎ আমি যদি 1 নাম্বার গিয়ার রাখি, ওইটা যত উঁচু হোক, হ্যাঁ এটা উঠবে, এটা শক্তি বেশি, ঠিক আছে। বাট আপনি যদি গিয়ার যদি বাড়ান, এটা স্পিডে চলবে কিন্তু শক্তি মানে শক্তি পাবে কম, ঠিক আছে। এটার রানিং শক্তি বেশি হবে, কিন্তু ধরেন আপনার উঁচু জায়গা অথবা এটা 1 নাম্বার গিয়ারে সব সময় মানে এনার্জিটা বেশি থাকে, ঠিক আছে। আর যেটা আপনার ঘূর্ণয়নের যে গতি, যেটা এটা হচ্ছে গিয়ার বাড়তে দিলে অসুবিধা নেই, এটা ঘুরবে বেশি কিন্তু শক্তি কম, চাইলে থামাই ফেলা যাবে। কিন্তু 1 নাম্বার গিয়ারে ঘুরবে কম, কিন্তু এটা অনেক বেশি শক্তি, এটাকে থামানো যায় কম, ঠিক আছে। এই জন্য, আর এই জন্য 2G নেটওয়ার্ক যেটা, সেটার শক্তি অনেক বেশি, ওটা দিয়ে কল করা যায় বাট নেট ইউজ করা যায় না স্পিডে, ঠিক আছে, স্পিড কম থাকে নেটের। তদ্রুপ এই সমস্যাগুলো হচ্ছে আমরা
সর্বপ্রথম একটা ফোনের যদি কোনো এই ধরনের কোনো একটা ইস্যু যদি আমরা পেয়ে থাকি, সর্বপ্রথম আমরা চেক দিব *#06# ঠিক আছে। তাহলে আমরা কি পাবো, গেটিং আইএমই, ঠিক আছে, গেট আই এম ই আইএমই, ঠিক আছে, গেট গেট আইএমই আমি পাইলে আমরা সেটিং এ যাব। এটা যদি পাওয়ার পরে আমরা একটা আইএমই পাবো 14 ডিজিটের, ঠিক আছে। একটা না দুটো থেকে বসে কি দুটো এমনি একটা উপরে থেকে একটা নিচে একটা থাকলে অসুবিধা নাই, দুইটা থাকলেও সমস্যা নেই। আচ্ছা, সো 14 ডিজিটের, ঠিক আছে, ডিজিট। আচ্ছা, এরপরে আমরা সেটিং এ যাব। সেটিং এ গেলে আমরা কি পাবো, দেখবো কি সেটিং, এরপরে অ্যাবাউট ফোনে যাব। আপনাদের প্রত্যেকের হাতের মোবাইলটা হাতে নিয়ে এটা ডায়াল করে দেখেন। এরপরে অ্যাবাউট ফোনে গেলে, অ্যান্ড্রয়েড ফোনগুলোতে অ্যাবাউট ফোনে যাবেন। এরপরে আপনি অ্যাবাউট ফোনের ওখানে যাইলে আপনি দেখতে পাবেন কি অ্যাবাউট ফোন, এরপর হচ্ছে বেস ব্যান্ড, ঠিক আছে, বেস ব্যান্ড। এখন এই বেস ব্যান্ড দেখেন, এই বেস ব্যান্ডে যদি কোনো একটা কোড লেখা থাকবে, ঠিক আছে, ওই কোডটা যদি থাকে, আইএমই যদি থাকে, এরপরে এই আইএমই বেস ব্যান্ড থাকা সত্ত্বেও যদি এই ধরনের কোনো একটা ইস্যু আসে, উল্লেখিত এই ইস্যুগুলা যদি কোনো আসে, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে সর্বপ্রথম মোবাইল ফোনটি কি সফটওয়্যার জনিত ইস্যুর কারণেও এই ধরনের প্রবলেম হতে পারে। সফটওয়্যার জনিত ইস্যুর কারণে হতে পারে। যদি আপনি সেটিং এ যাবেন, সেটিং এ যাইয়ে দেখবেন সিম, আপনি সর্বপ্রথম, এগুলো খুব ইম্পর্টেন্ট, একেবারে মোস্ট ইম্পর্টেন্ট এই তথ্যগুলা। আমার এই জিনিসটা, আমার এই মানে নেটওয়ার্ক ইস্যুটা যদি কোনো, আমি সেটিং এ যাওয়ার পরে যদি সিম কার্ড ম্যানেজারের মধ্যে ঢুকবো, সিম কার্ড ম্যানেজমেন্ট অথবা সিম কার্ড ম্যানেজার সেটিং এর ভিতরে থাকবে, ঠিক আছে, কানেকশনের ভিতরে ঢুকলে সিম কার্ড ম্যানেজার থাকবে, হ্যাঁ, অথবা ওখানে যদি কোনো সিমটা, যদি কোনো সিমের 1 নাম্বার সিম 2 নাম্বার সিম থাকতে পারে, হ্যাঁ, যদি ওখানে যদি আপনি যদি সিম কার্ডের যদি নেম শো করে অ্যাজ লাইক, মানে আপনি একটা গ্রামীণ সিম ইনসার্ট করলেন অথবা এয়ারটেল একটা সিম ইনসার্ট করলেন, মানে লাগালেন আপনার ফোনে, লাগানোর পরে আপনি সিম কার্ড ম্যানেজারে যখন ঢুকবেন, ঢোকার পরে যদি দেখতেছেন যে আপনার ওই সিম কার্ডের নেমটা দেখাচ্ছে, তাহলে আপনি 99% শিওর হয়ে যান এটা আপনার সফটওয়্যার ইস্যু নয়, ঠিক আছে, মনে থাকবে। যদি সিম কার্ডের নেমটা শো করে তাহলে কি বুঝে নেবেন, এটা সফটওয়্যার ইস্যু নয়, এটা আইএমই বেসব্যান্ড ইস্যু নয়, ঠিক আছে। কি বলছি, একজনের দাঁড়িয়ে বলতে পারবেন? বলেন তো দেখি, আপনি বলেন, কি বুঝাই বললাম, বলেন। সিম ম্যানেজমেন্ট যদি নাম শো করে, সিমের নাম শো করে, তাহলে এটা ইস্যু নয়। হ্যাঁ, এটা সফটওয়্যারের সমস্যা নয়, এটা হার্ডওয়্যারের সমস্যা, ঠিক আছে। আইএমই বেসব্যান্ড যদি কোনো না থাকে তাহলে আমরা এটা এই জিনিস, আর যদি কোনো সিম কার্ড, যদি সিম কার্ডের নাম যদি শো যদি না করে তাহলে এটা কি সফটওয়্যার ইস্যু হতে পারে, ঠিক আছে, সফটওয়্যার ইস্যু হতে পারে, এটা যেন মনে থাকে। এরপরে আমরা সর্বপ্রথম মোবাইলটা খোলার আগে আইএমই চেক করব, বেসব্যান্ড চেক করব, ওকে। তারপর আমরা দেখবো যে এই ধরনের কোনো একটা ইস্যু ওখানে শো করে কিনা, ঠিক আছে। কোথায় শো করে দেখছেন আপনারা কখনো? আমার ফোনটা কই, হ্যাঁ, এই যে দেখেন, আমার এখানে যদি এয়ারটেল লাগানো থাকে তখন এখানে এয়ারটেল লেখা আছে এক কোণায়, ঠিক আছে, এই কোণায় লেখা থাকবে আমার এয়ারটেল। তো এয়ারটেল যদি লেখা থাকে তাহলে ওই জায়গায় যদি কোনো এই ধরনের একটা লেখা থাকতে পারে, ঠিক
ঠিক আছে, যেখানে এয়ারটেল সিম এর নামটা শো করার কথা সেখানে যদি কোনো না থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা পরবর্তী স্টেপে যাব। ঠিক আছে, আমরা ফোনটা তখন খুলবো যদি কোনো এটা হার্ডওয়্যার প্রবলেম যদি আমরা যদি গেস করতে পারি। ঠিক আছে, আমরা যদি কোনো আমাদের যদি কোনো এই ধরনের সিম কার্ড যদি কোনো শো যদি না করে এখানে, তাহলে আমরা সেটাকে সফটওয়্যার ইস্যু হিসেবে প্রথমবার আমরা সফটওয়্যার দিয়ে ট্রাই করব। মোবাইল ফোনটা খোলার আগে সফটওয়্যার দিয়ে যদি কোনো আমার ইস্যুটা যদি ফিক্স যদি না হয়, তাহলে আমরা চলে যাব যে পরবর্তী স্টেপে। আমরা মোবাইল এটা যেহেতু হার্ডওয়্যার ইস্যু হিসেবে আমরা গেস করছি, আমরা হার্ডওয়্যার জন্য আমরা মোবাইল ফোনের মাদারবোর্ডটি আমরা অর্থাৎ মোবাইল ফোনটি ডিসঅ্যাসেম্বল করা লাগবে, খোলা লাগবে। ঠিক আছে, তো আমরা মোবাইল ফোনটি ডিসঅ্যাসেম্বল করার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা আই টেস্ট করব। আমাদের নেটওয়ার্কটা কোথায় কোথায় জড়িত থাকে, সাববোর্ডে কি নেটওয়ার্কে কোনো ইস্যু আছে? আছে। তারপরে আমরা মেইন মাদারবোর্ড আছে, এন্টিনা আছে। ঠিক আছে, তো আমরা মোবাইল ফোন মাদারবোর্ডে তারপরে এন্টিনা সাববোর্ড এসবগুলা কি করব সর্বপ্রথম? হ্যাঁ, আই টেস্টিং করব। আমার মানে চোখ দিয়ে ভালোভাবে দেখবো কোথাও ধরো কোনো ধরনের কম্পোনেন্ট মিচিং আছে কিনা, জ্বালা পোড়া আছে কিনা, অথবা কোনো ধরনের রাশ জমছে কিনা, অথবা কোনো ধরনের ওয়াটার ড্যামেজ হলো কিনা, এই জিনিসগুলো কি করব সর্বপ্রথম আমরা চেক আউট করব। ঠিক আছে, চেক দিয়ে দেখব। চেক দিয়ে দেখার পরে সবকিছু যদি ঠিকঠাক দেখতেছি, কোনো ধরনের এই ধরনের কোনো কিছু মানে অসামঞ্জস্য অথবা কোনো ধরনের বিবর্ণ কোনো কম্পোনেন্ট দেখতে পাই নাই, সুতরাং আমি পরবর্তী স্টেপে যাব। ঠিক আছে, প্রথমে সাববোর্ডটা হাতে নিয়ে ভালোভাবে দেখব, এরপরে আবার সবগুলা ঠিকঠাক ভাবে লাগাবো। লাগানোর পরে যাব যে মাদারবোর্ডের ওখানেও এন্টেনার পরে দেখবো। সব সময় কিন্তু নেটওয়ার্ক সেকশনটা কি থাকবে, একটা স্টেনসিল দিয়ে কি থাকবে, হ্যাঁ, প্রোটেক্টর স্টেনসিল লাগানো থাকবে। ওই স্টেনসিলের নিচেই কিন্তু আমার চিপ গুলো আছে। ঠিক আছে, নেটওয়ার্কের যত কম্পোনেন্ট যত আইসি আছে ওগুলা বিভিন্ন স্টেনসিল দিয়ে কি করা থাকবে, মোড়ানো থাকবে, লাগানো থাকবে। আমাকে স্টেনসিলটা উঠাতে হবে। উঠানোর পরে কিন্তু আবার চেক করতে হবে চোখ দিয়ে ভালোভাবে। উঠানোর পরে আইসি গুলা, কম্পোনেন্ট গুলা, ডায়োড, রেজিস্টর যতগুলা আছে ওইগুলা ভালোভাবে চেক করতে হবে। চেক করার পরে আমরা বিভিন্ন ভাবে আমাদের কিছু পয়েন্ট আছে। ঠিক আছে, একটা আছে 2GPA, একটা আছে কি, আমরা কিন্তু এখন এই থিওরির পরে কিন্তু আমরা চলে যাচ্ছি এখন মাদারবোর্ডে, হার্ডওয়্যার সলিউশনে। ঠিক আছে, তো এখন হার্ডওয়্যার সলিউশনে আমরা সর্বপ্রথম কোথায় যাব, কি করব, এখন আমরা এগুলো কি আপনারা লিখছেন? কেউ লেখেনও না, কেউ ছবিও উঠান না, ঠিক না? উঠেছেন? কেউ একটা শব্দ করে না, মনে হচ্ছে এখানে একটা প্রাণীও নেই। আপনারা যদি কথা না বলেন তাহলে কিভাবে আমি বুঝবো যে আপনারা আমার কথা শুনতেছেন? আপনারা আপনাদের আপন জগতে শুধু ঘোরাফেরা করলে হবে না, আপনাদের মনোযোগ তো আমাকেও রেসপন্স করা লাগবে। একটা ক্লাসে ধরেন আমি শুধু একা ধরেন না বকে যাচ্ছি, ঠিক আছে, আপনারা যে আসলে আমার ক্লাস শুনতেছেন সেটার জন্য আমি মাঝে মাঝে রেসপন্স নিতে চাই, কিন্তু আপনাদের আচ্ছা ঠিক আছে, এখন আপনারা একটা ফটো উঠাইছেন কিনা আমি জিজ্ঞেস করছি, না উঠাইলে আমি পরে আবার লিখবো, সেটার জন্য অসুবিধা নেই। তারপরে আমরা সর্বপ্রথম চলে যাব, একটা 2GPA থাকবে, একটা মাদারবোর্ডের ধরুন এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশনের একটা স্টেনসিল। ঠিক আছে, এখানে আমার এই কোনায় দিলাম আমি একটা 2GPA 2GPA দ্বারা বোঝাচ্ছে মানে 2G পাওয়ার অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, 2G অ্যাম্পলিফায়ার, এটার কাজ কি, এটা হচ্ছে ধরেন এই ধরনের, এটা 2G 3G দুইটাকেই ধরেন নির্ণয় করে। এটা এই ধরনের একটা লেগ সিস্টেম আইসি। আমার এই লেগ সিস্টেম আইসিতে এভাবে থাকবে, এটা 2GPA। তো এখানে আমি আপনাদেরকে বলি ধরে রাখি, এটা হচ্ছে একটা ক্যাপাসিটর, এখানে আরেকটা ক্যাপাসিটর,
হুম, এটাকে আমি সি দিয়ে দিলাম, সি দিয়ে দিলাম, ঠিক আছে। আবার এখানে ধরেন না ছোট আরেকটা ক্যাপাসিটর দিলাম। হুম, এরপরে আপনার এটা হচ্ছে আমার, এটা আমি দিলাম ডব্লিউটিআর এসডিআর, এসডিআর 660। হ্যাঁ, এটা হচ্ছে আমার আরএফ। আরএফ দ্বারা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। হুম, এরপরে আমি এখানে দিচ্ছি ফোর জি পিএ। এখানে আমি, এখানে ক্যাপাসিটর থাকলো, এখানে ক্যাপাসিটর থাকলো, এখানে আমি এটা মার্ক দিলাম, এটা এখানে মার্ক দিলাম, এটা এখানে মার্ক দিলাম, ঠিক আছে। এটা বল সিস্টেম, এটা 2G PA, এটা হচ্ছে, এটা হচ্ছে 4G PA। হ্যাঁ, এখন আপনি লক্ষ্য করেন আমার এই জিনিসগুলা ভালোভাবে লক্ষ্য করেন। একটা নেটওয়ার্ক সেকশনে এই জিনিসগুলো সম্পূর্ণভাবে বিদ্যমান থাকবে। এগুলা বিভিন্ন ধরনের ফিল্টার করা, এগুলো এ ধরনের থাকে, এগুলো ফিল্টারিং করা। একটা ক্রিস্টাল থাকবে, এটা একটা ক্রিস্টাল থাকবে, এখানে ধরেন আরেকটা কনভার্টার থাকবে, এরপরে এখানে ধরেন আরেকটা কালো থাকলো, এখানে ধরেন বিভিন্ন ধরনের কম্পোনেন্ট থাকলো। আমি ফাইভ জির ক্ষেত্রে আলাদা একটা চিপ থাকবে, সেটা পরবর্তী ক্লাসে। হুম, ফাইভ জির জন্য আলাদা দিবে। তবে ফাইভ জির ক্ষেত্রে এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যায়, আরো আপগ্রেড করা কিছু চিপ দিবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখুন এখানে এটা, এটাও লেগ সিস্টেম। আপনাদেরকে ভালোভাবে মনে রাখবেন ওইটা কিন্তু বল সিস্টেম, এসডিআর যেটা ওটা বল সিস্টেম, ঠিক আছে। সবসময় আরএফআইসি বল সিস্টেম হয়ে থাকে, ঠিক আছে। সব সময় আরএফআইসিটা বল সিস্টেম হয়ে থাকে, এটা বল আইসি, ঠিক আছে। আরএফ বল আইসি। হুম, এটা একটা ডিজিটাল আইসি, এটাকে ডব্লিউটিআর বলে অথবা কন্ট্রোলার বলে, ঠিক আছে, নেটওয়ার্ক কন্ট্রোলার বলে। আমরা এখানে দেখুন এগুলা, এগুলা হচ্ছে ফিল্টার, 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 এগুলা সিগন্যাল ফিল্টার আছে। এরপরে আমার এখানে ধরেন একটা কি থাকলো, নেটওয়ার্ক, এটা কি চিনছেন? এই সিগন্যালটা কি চিনেন? এটা 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 হচ্ছে একটা নেটওয়ার্ক এন্টিনারটা আমরা যেটার মধ্যে চাপ দিয়ে লাগাই, ঠিক না? হুম, আর সেটা এটা এখান থেকে এভাবে এভাবে বিভিন্ন ধরনের পাস হয়ে এখানে প্রবেশ করে, ঠিক আছে। হুম, এটা আমরা এখানে যখন লাগাই, এটা প্রথমে কোথায় যায় বলুন বলুন। এটা এভাবে যখন লাগাবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ এটা কোন আইসিতে যায় সেটা জানার জন্য আপনাদেরকে এখানে চিত্রগুলো অঙ্কন করা, ঠিক আছে। মানে এই জিনিসগুলো আপনাদের জানা উচিত তো, ঠিক না? আমার এটার জন্য আলাদা একটা কোথায় এই সিগন্যালটা আসলে মূলত কোথায় যায়, এই জন্য এটা শক্তিশালী। ইতিপূর্বে আমি ডিসকাস করছি। 4G তে কেন যাবে? 4G তে 2G কে দেখুন, 2G সবচেয়ে বেশি ইউজ হয় আমাদের কলের জন্য। মূলত এই মোবাইল ফোন ইউজ করছিল প্রথম 2G, হ্যাঁ 2G। আর সেই ক্ষেত্রে 2G হচ্ছে কলের জন্য, ওকে এটা কখনো ড্রপ করে না, এটা অতি শক্তিশালী। যত এক দাগ হলো সেটা কলকে আপনার কলের কানেকশনটাকে বিদ্যমান রাখে। কিন্তু আমার এটা হচ্ছে নেট ইউজের জন্য, নেট, ঠিক আছে, হাই ব্র্যান্ডের কিছু নেট ইউজের জন্য, হাই ফ্রিকোয়েন্সির জন্য, এবং
ডাটা কভারেজের জন্য। কিন্তু এটা কিন্তু আমার হচ্ছে যে কলিং এর ক্ষেত্রে, তারপর আপনার যে কোনো মেসেজের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি ইউজ হয়, ঠিক আছে। এটা মূলত পাওয়ার এমপ্লায়ার এই হিসাবে। এটা আসলে কোম্পানি অবশ্যই গবেষণা করে এটাকেই অতি শক্তিশালী করছে, ঠিক আছে। এরপরে দেখুন এটা হচ্ছে এখানে আর এক্স যাবে, আপনারা ভালো করে লক্ষ্য করেন আর এক্স, আর এটা এটা আসবে আর এক্স দিবে 4G কে, আর ও পাওয়ার পরে ও দিবে যে ওরে কি দিবে TX, ঠিক আছে। ও কি বলে বলতেছে এগুলার সংক্ষেপে ফুল ফর্ম দিয়ে দিচ্ছি RX, RX ইকুয়াল রিসিভার, 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 TX হচ্ছে ট্রান্সমিটেড, ট্রান্সমিটেড, এটা ট্রান্সমিটেড, ঠিক আছে। জি RX হচ্ছে রিসিভার, TX হচ্ছে ট্রান্সমিটেড। ওহ আচ্ছা, এরপরে দেখুন এখান থেকে চলে যাবে সোজা RF এ, এখান থেকে চলে যাবে RF এ, হ্যাঁ। এরপরে আবার সে দিবে তাকে, এ দিবে তাকে। লক্ষ্য করেন মানে জিনিসগুলা, এখন এটা হচ্ছে TRX আর এটা হচ্ছে TRX, এটা না TRX আর এটা হচ্ছে TRX, TRX PRX, ঠিক আছে। জি এখন এই TRX হচ্ছে কি, এটা হচ্ছে ট্রান্সফার রিসিভার, ঠিক আছে। টি দ্বারা এই RX কিন্তু দেওয়া আছে, RX কিন্তু যেমন কি আছে আমার মেনশন করা আছে না, জি শুধু যোগ হয়েছে টি, ঠিক আছে। ট্রান্সফার, ট্রান্সফার করে। আমার ধরেন ডাটা ইউজ করতেছি, এই মুহূর্তে আমাকে কেউ কল দিল, সেটাকে আমার SDR, আমার যেটা RFIC যখন একটা সিগন্যাল পায়, একটা কল ঢুকতেছে, হ্যাঁ, একটা কলিং ইনপুট হচ্ছে, তখন সঙ্গে সঙ্গে সে TRX দেয় কাকে, 2GPA কে, জি যে তখন 4GPA কে স্টপ করে দে, ঠিক আছে। 4GPA কে স্টপ করে দে, আর আমার 2GPA কে কি করে ইনেবল করে দে, 4G ডিসেবল আর 2GPA ইনেবল হয়ে যায়। কখন, যখন RF এ একটা সিগন্যাল পায়। RF মানে কি, রেডিও ফ্রিকোয়েন্সি। রেডিও ফ্রিকোয়েন্সি কি, যে কোনো একটা ধরনের সিগন্যাল পায়, সিগন্যাল আইসি, কন্ট্রোলার আইসি, যেটা নেটওয়ার্কটাকে কি করে রাখে, আমার অনবরত রাখার জন্য এটা SDR টা ইউজ হয়, মানে এই যে এই আইসিটা ইউজ হয়। তাহলে আমরা এই যে জিনিসগুলা বুঝতে হবে, আমার সর্বপ্রথম চেক আউট করতে হবে আমার এইটাতে আসে সর্বপ্রথম কি আসে, BPA, মানে BPA, বোল্ড ফর পাওয়ার এমপ্লয়ার, বোল্ড ফর পাওয়ার এমপ্লয়ার, অথবা BPH বলতে পারেন। কি কি বলতে পারেন, BPH। এটা কোথায় থেকে আসে, আমার ওই চার্জার, কি চার্জারের থেকে BPH পড়েন নাই, জানাইনি তো। BPH কোথায় থেকে আসবে, ওই চার্জার আইসির কাছ থেকে, ডিসি টু ডিসি আইসি থেকে, ঠিক আছে। অথবা এটাকে আপনি এই নামেও আসতে পারে, এই নামেও আসতে পারে। কোথায় আসবে, এখানে আসবে, এখান থেকে এটাকে টাচ করবে, টাচ করে এখানে ইনপুট করবে। কত ভোল্ট আসে BPH এ, আমি সারাটা জীবন বরবাদ যাব বুঝছেন আপনাদের এসব গুলার কারণে। মানে আমি যতই বলবো কি আমার কথাগুলো আপনাদের মনে রাখবেন। BPH ভোল্টেজ জানেন না, চার্জারের আউটপুট ভোল্টেজ জানেন না, 4.2
তো এটা বলেন না, এটা বললেই তো আমি অনেক মানে একটু স্যাটিসফাই হই, কারণ আমি এগুলো তো আপনাদেরকে চিল্লাই চিল্লাই অনেক সময় শিখাইছি, বলছি যে এগুলো মনে রাখেন মনে রাখেন, ঠিক আছে? তো এটা এই আইসিটা চলতে হলে একটা ভোল্টেজ লাগবে না? জি। তো এটা ভোল্টেজ আসবে কোথা থেকে? বিপিএসে। এগুলো কি সি দ্বারা ক্যাপাসিটর বুঝাইছি না? তো এই ক্যাপাসিটর হয়ে কি করবে, আমার এই আইসিটা কি হবে, জেনারেট হবে। আর এটা এটা জেনারেট হওয়ার পরে কি করবে, সে প্রডিউসিং করবে কি ধরনের লাইন, হ্যাঁ এগুলো আউটপুট লাইন হচ্ছে আরএক্স, এরপরে টিএক্স ইনপুট নিবে, এরপরে আবার এখান থেকে এগুলো পাওয়ার পরে টিআরএক্স যাবে, পিআরএক্স এ যাবে। মারে মা, একটু এটা ফোর্স দেন আপনাদেরকে একটা, এরা একটু মানে ঝামেলা হচ্ছে, আমি বুঝতেছি না। এখান থেকে এটা আবার এদিকে যাইয়া এখান দিয়ে যাইয়া এখানে ঢুকবে, ঠিক আছে? এই দুটো ক্যাপাসিটর সবসময় স্পেসিফিক্যালি দুইটা পাওয়ার খুব বেশি জরুরি থাকে, কোনটা? 2G এবং 4G এর। আর এটার জন্য যে পাওয়ারটা দরকার পড়ে, এটা এটা একটা ক্যাপাসিটর, এটার জন্য যে পাওয়ারটা দরকার পড়ে এটা আসবে যে পিএমআইসি থেকে, ঠিক আছে? পিএম পিএমআইসি, পিএমআইসি, ঠিক আছে? তো আচ্ছা, এটা পিএমআইসি থেকে কি করে, এটা একটা বিপিএস, এটা একটা বিপিএ বাক কয়েল, বাক ভোল্টেজ থেকে যাবে, ঠিক আছে? এটা বিপিএ বাক ভোল্টেজ থেকে, এটা হচ্ছে বিপিএ বাক ভোল্টেজ, ঠিক আছে? এটা থাকে কত? 1.8 ভোল্ট, ঠিক আছে? এটা থাকবে যে 3.7 টু 4.2 ভোল্ট, ঠিক আছে? আবার এই দেখেন, এটা এদিক থেকে রওনা করার সময় এখানে যাইতে প্রথমে ওর কাছে চলে যাচ্ছে, তো এভাবে আবার আরেকটা বন্টন করে দিয়ে দিছে কাকে? একই লাইন থেকে একটা চলে গেছে 4G তে, একটা চলে গেছে 2G তে, ঠিক আছে? যাওয়ার পরে এখন এই আইসি গুলো এই দুইটাই চলে কি বিপিএস ভোল্টেজ থেকে অথবা বিভেট থেকে। বিপিএস ভোল্টেজ কোথায় থেকে আসে? ওই বিভেট এর লাইন থেকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনি প্রথমে এখানে ব্যাটারি লাগানো অবস্থায় অথবা চার্জার ইনসার্ট করা অবস্থায় আপনি এখানে চেক দেন, কত পাইতে হবে? রাইট। এখন এখানে আমরা যখন ধরেন এটা গ্রাউন্ড, তো পরে আমরা কি করব, এখানে যখন ভোল্টেজ ওকে, আমরা এই পয়েন্ট গুলো মাপবো, আরএক্স টিএক্স। এই দেখেন, এটা থেকে এই যে দেখেন আমাদের এটা থেকে আউটপুট হয়েছে কি এলটি এমপিআই, এই যে এখানে আছে টিএক্স আসবে। টিএক্স কি গেছে আমাদের এখানে? টিএক্স টিএক্স আসছে, যে টিএক্সটা কোথা থেকে আসছে দেখেন 4G থেকে আসছে। ওরা একটু উল্টা পাল্টা করে দিছে, আমাদের 4G এসিটা দিছে অন্য ফিটে, এই সেটটার কথা বুঝছেন, একসাথে দেয় নাই। এই দেখেন এই টিএক্স টিএক্স আরএক্স কই, আরএক্স আসছে না, আরএক্স এই যে আরএক্স, এটা না ডিপিএক্স দিছে এরা। আচ্ছা যাই হোক, এটা মিডিয়াটেকের, তো আমরা কিন্তু এসডিআর কাজ করছি। এটা হচ্ছে এটা যে আইসিটা দিছে এটা মিডিয়াটেকের আরএফ দিছে। দেখেন এখানে আইসির ক্ষেত্রে কিছু কিছু লাইন বেশ কম হয়। এই দেখেন এই আইসিটা হচ্ছে বল সিস্টেম, ঠিক আছে? এটা আরএফ আইসি। তো আমরা আগে কম্পোনেন্ট নেমে যাই, কম্পোনেন্ট নেমে দেখবেন এটা একটা মিডিয়াটেকের আরএফ আইসি। আমাদের সার্ভার বেশি সমস্যা করার, ঠিক আছে? এখানে দেখুন আমাদের আরএফআইসি গুলা কয়েক ধরনের হয়ে থাকে, ঠিক আছে? মিডিয়াটেকের বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের, তবে সবচেয়ে ভালো হচ্ছে এটা এই আইসিটা, এটা একটা ডিজিটাল আইসি, ঠিক আছে? ডিজিটাল বল আইসি, ঠিক আছে? আর এগুলা হচ্ছে মূলত প্রোটোকল লাইন বিয়ার করে।
প্রোটোকল লাইন আছে সিপিইউর সাথে সরাসরি কানেক্টিভিটি করে থাকে। বিভিন্ন কাজ আছে। আর এক সময় প্রোটোকল লাইনগুলো নিয়ে আমি একটা ক্লাস দিব। প্রোটোকল লাইনগুলো বিভিন্ন আইসিতে প্রোটোকল লাইনের কাজ আছে। একটা প্রোটোকল লাইনের কারণে বিভিন্ন মোবাইল ফোনের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। আমরা কোথাও যদি সমস্যা যদি না পাই, কিন্তু প্রোটোকল লাইনগুলো মাপার ক্ষেত্রে আইসি উঠাইয়া মাপতে হয়। এগুলোর ফাঁকে ফাঁকে আবার কিন্তু অনেকগুলো ছোট ছোট কি কম্পোনেন্ট থাকে, ঠিক আছে, যেগুলা কয়েল থাকে, ডাইভার থাকে, রেজিস্টর থাকে, ক্যাপাসিটর থাকে, ফিল্টার করার মতো অসিলেটর থাকে। এই ধরনের অনেকগুলা কম্পোনেন্ট এখানে বিদ্যমান থাকে। কনভার্টার থাকে, হ্যাঁ, ট্রান্সফরমার থাকে, যেগুলা অনেক বেশি দরকার। এই সার্ভারটা বেশি সমস্যা করে। আমরা কি এসিয়ে দিয়ে দিব এনডিএর জায়গায়? তাহলে আমরা যদি এখানে যদি এগুলাতে আমরা 1 পয়েন্ট, আচ্ছা দাঁড়ান, এগুলা ওই 1.2 পাবো, এরপরে এখানে পাবো যে 1.8, এটা 0.9, এটা পাবো যে 1.8, হ্যাঁ, এটা পাবো যে এগুলোর পয়েন্ট থাকবে। এই যে দেখছেন, এটা মিডিয়াটেকের আরএফ, এই দেখেন এই দেখছেন এমটিকে, দেখছেন এটা হচ্ছে আরএফ এমটিকে, এমটি 6177 এমবি, এটা হচ্ছে আরএফ, ঠিক আছে, এই আরএফ এটা মিডিয়াটেকের। তো এই জন্য আমরা যদি এসডিআর 660 এর যদি ডিজিটাল আইসিতে যাই তাহলে আমরা এটা পাবো, ঠিক আছে। আমরা তাহলে কি ওইটা খুললে ভালো হবে, কিন্তু সার্ভার যে স্লো, আপনাদের তো ধৈর্যের বাঁধ ভেঙে যাবে না। তারপর আমরা একটা ট্রাই করে দেখি, আর একটা খুলে যায়নি তাড়াতাড়ি। আমরা খুলবো যে রেডমি নোট 7 এর জায়গা, ওখানে আছে রেডমি নোট 7, নোট 13, নোট 7 এখানে। এক ফোনের একটি ভিতরে সিস্টেমগুলো আরো অন্যরকম। হ্যাঁ, এক ফোনের সিস্টেম অন্যরকম, মানে ভিতরে কি কাজগুলো। হুম, এক এক আইসির এক এক ভাবে সিকোয়েন্স একই রকম। না, সমস্যা কেন হবে? আপনি সবগুলো শিখবেন না, লাইন তো সবগুলো একই সিস্টেমে করবে, কিন্তু আপনার এই লাইনগুলো কিন্তু এখানে আরএক্স দিয়েছে, ওখানে আরএক্স এর জায়গায় ডিএক্সডি থাকবে, নামটা বেশ, হ্যাঁ, নামে একটু করে বেশ কম থাকবে, অসুবিধা কি? কিন্তু কার্যক্রম একই রকমের হয়ে থাকে। তো ডাউনলোডটা আমরা উল্টা হয়ে যাচ্ছি, মানে আমরা ডাউনলোডে দিয়ে আমরা নিজেরাই, হ্যাঁ, আপনার এটা কি সমস্যা? যখন এসেছেন তখন দেখবেন লেখা আসছে, এরপর কিছু আসবে। এটা কোন দাদা? নে ডিসপ্লে চেঞ্জ করে দেখছেন? ডিসপ্লে চেঞ্জ করে দেখছিলাম, এখানে ইনসেল ডিসপ্লে চেঞ্জ করে দেখছিলাম, তাও সেম কিছু আসে না। এখানে হচ্ছে আগে যে একটা প্রবলেম হয়েছে, ওটা আমার কাছে হয় নাই, আমি পরে আসবে তাহলে কি সেম প্রবলেম। আমি দেখতেছি 6-7 করে নিচ্ছে নাকি? না না, 1.5 করে নিচ্ছে। এটা 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 মানে 1.6, এটা কত নাম্বার? হ্যাঁ ঠিক আছে, 1.5 করে নিচ্ছে।
হুম, এটা একটা শুধু একটা সেম প্রবলেমটা হয় না। শোনেন, এটা কাজ করে দেওয়া যাবে বুঝছেন। যদি সিপিইউ থেকে কাজ করব না, যদি সিপিইউর বাইরে যদি কাজ করা লাগে, তাহলে আপনি আমাকে 1,000 টাকা দিবেন। আর যদি সিপিইউ তে কাজ করা লাগে, আমি আপনাকে জানাবো, এগুলো মাপতে হবে। ভালো জিজ্ঞাসা জি না কি আমাদের যে একবার লেখা ছিল এরপর থেকে আছে চালু হয় না। দেখবে লাগাচ্ছ না হ্যাঁ, সেটা অন হচ্ছে এটা হয় বোর্ড করা হয় বোর্ড থেকে সেটা অন হচ্ছে সেটা সেন্স তো অন সেন্স 1.5 যেটাতে ওর তো একটা যেটা এই প্রবলেম আমি একটা পাইছিলাম তো এটা হয় না আমার সাথে আমি আর কাটাকাটি করি না। আপনি ওর কি কাজ করছিলেন কোনটাতে আর যেটা সিন প্রবলেম ছিল ওটাতে এটা সিম্পলি করছিলাম তারপর হয়নি না হয় না। আমি যেরকম ছিল তুমি রেডি সেম রেডিং ছিল রিভিউ করার পর এটা করলে ফার্স্ট আসবে ফোন কেমন করবে করবো অনেক দূর থেকে আসছি। এফএসসি যদি কোনো গ্রাফিক্স আইসি অথবা লাইট আইসি এসবগুলো যদি হয়, আমি আগে নিয়ে যাবো এখান থেকে যদি এখন ধরে দেওয়া যায় তাহলে করবো। সমস্যা না। এটা কি সুযোগ স্যার না আপনি এটা ওয়াচ করছিলেন না কোনটা এটা তিনটা ওয়াচ করছিলেন এটা 3 বছর ধারাবাহিক ছিল নিচে তাহলে নিয়ে যা তারপর ya Jadi aku kan kenal kelas saya sih. Pun সবাই একটা বড় ইয়া ini sadar. Terus gimana jadi gitu. Ada ini lo lah ada ini. Ah, itu mana? Ya, তোমরা আজকে ক্লাস ছিল আইছি তুমি হটন শুরু হয়েছে আগে হটন ধরে শিখতে হবে তখন ওদের কাজ করবে তো হটনটা দূরে ফেল না খারাপ করে হটন ধরে কেউ আজকে ক্লাস ছিল স্যার নেটওয়ার্ক আছে নি আচ্ছা নেটওয়ার্ক নেই আমি এমনিতে একটা ওনার একটা কাজ আছে এই কাস্টমার লাইক করে না সেটা একটু বলে আমি কথা বলি তুমি ওখানে বসো ঠিক আছে আমি একটা ক্লাস নিচ্ছি তারপরে আর এখন থেকে একটা ডাই ছাড়া কি ডাই জানো ওটা এস এম 71 দেখতে পারেন তুমি ভিতরে বসো বুঝছো আমার ছিল বসা বেশ মানে আপনাদেরকে আগে থেকে এগুলো বলা লাগবে এখন
শেষ করে দিবেন বাস আমাদেরকে বলছেন এখন আপনার মতো করে ফিনিশিং করে দিতে থাকি এটা বলছি এখন আপনাদেরকে এটা বলছি, ঠিক আছে? আমার 2G PA আর 4G PA, এখানে এই দুইটা আইসি চলতে হলে কত ভোল্ট লাগে? 3.7 থেকে 4.2 ভোল্ট লাগবে। এটা কোথায় থেকে আসে? সরাসরি ব্যাটারির লাইন লাগানো থাকলে, চার্জার পোর্ট ইনসার্ট করলে এটা কোনো মানে ফিল্টারিং সব কিছু বাদ দিয়ে এটা এখানে চলে আসবে। কোথায়? 2G এবং 4G PA তে চলে যাবে। আচ্ছা, আর আমার SDR 660, এটা RFIC, রেডিও ফ্রিকোয়েন্সি আইসি। এটা চলতে হলে কত ভোল্ট লাগে? 1.8 ভোল্ট লাগে। এটা কে দে? PMIC। কে দে? PMIC। ওই যে লাইনটাতে PMIC থেকে দে, ওই লাইনটাকে কি বলে? BPA। ভোল্ট পার পাওয়ার এমপ্লয়ার, ঠিক আছে? তো আচ্ছা, এখন আমার এই ভোল্টেজ গুলো কোথায় আসি? প্রথম আইসি ঢোকার আগে কোথায় ড্রপ করে? ক্যাপাসিটরে। তাহলে আমার এই ক্যাপাসিটরটা শনাক্ত করতে হলে এটার আশপাশের যতগুলো ক্যাপাসিটর আছে সবগুলো থেকে একটু বড় থাকবে, ঠিক আছে? কি থাকবে? বড় থাকবে এবং ব্রাউন কালার থাকবে, বাদামি বলবে। এটা স্ক্রিনে কিছু লাগা থাকবে? না, স্ক্রিনে কিছু লাগা থাকবে? ওই কম্পোনেন্টে ওই লাইনগুলো লিখে থাকে। ঠিক আছে। তো তাহলে আমরা এই বোল্ট গুলো চেক দিব, ঠিক আছে? ঠিক আছে কিনা? এখানে 1.8 পাতে হবে, এখানে 4.2 ভোল্ট, এখানে 4.2 ভোল্ট পাবো, ঠিক আছে? পাওয়ার পরে আমরা এরপরে RX লাইন চেক দিব। RX এ কত ভোল্ট পাবো? 1.2 ভোল্ট। 1.2 ভোল্ট। আচ্ছা, এরপরে TX এ চেক দিব, এখানে কত ভোল্ট পাবো? 1.8, ঠিক আছে? এরপরে আমি PRX এ যাব 0.9, এরপরে TRX এ যাব 1.8। শেষ। আমি যদি এই ভোল্ট গুলো পাই, যেটাতে অ্যাবসেন্স পাবো সেটা কোথায় থেকে আউটপুট, কোথায় থেকে ইনপুট, এটা দেখে ওই আইসিটাকে আমরা রিমুভ করব। ওকে, প্রবলেম ক্লিয়ার। এই তুমি ওখান থেকে যাই বলবো